ধর্মের মূল কথা হচ্ছে একত্ববাদ। আর এই একত্ববাদটা হতে হবে ইবলিসের ইবলিস থেকে বিমুক্ত একত্ববাদ। ইবলিসও কিন্তু একত্ববাদে বিশ্বাসী। ইবলিসের মতো একত্ববাদ হবে না। যে একত্ববাদটা ইবলিসের ভিতরে নাই, আমি সেই একত্ববাদ সম্পর্কে কথা বলি। আর দ্বিতীয় হচ্ছে শিরক মুক্ত একত্ববাদ। তো শিরক মুক্ত একত্ববাদ, সেই একত্ববাদটা হতে হবে। ইবলিসও কিন্তু শিরক মুক্ত একত্ববাদে আছে, আমিও শিরক মুক্ত একত্ববাদে আছি। তাহলে আমার শিরক মুক্ত একত্ববাদ আর ইবলিসের শিরক মুক্ত একত্ববাদ দুটোতে এখনই, আমি তো জান্নাতে গেলে ইবলিস তো জান্নাতে চলে যাই। তা আমি এখানে একটু মনোযোগ দিয়ে কথা বলতে চাই। একত্ববাদের, ইবলিসের একত্ববাদ সম্পর্কে আপনাকে আগে বুঝতে হবে। যদি ইবলিসের একত্ববাদ কোনটা এটা যদি আপনি না জানেন, তাহলে আপনার একত্ববাদটা মুক্তিযোগ্য পরিত্রাণযোগ্য একত্ববাদ কিনা, কোরআন মাফিক একত্ববাদে বিশ্বাসী কিনা, তা তো আপনার কোনো ডকুমেন্টারি প্রমাণ থাকছে না। পৃথিবীর সমস্ত কিছুর প্রমাণ কিন্তু নিজের ভিতরে, কোনো সাক্ষী প্রমাণ লাগে না। যদি আমি আমার নিজের বিচার প্রমাণ উপস্থাপন করি নিজের কাছে, তাহলে কিন্তু আর কোনো সাক্ষী প্রমাণ কিছুই লাগে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমি একত্ববাদে থাকতে গিয়ে দেখলাম ইবলিস আল্লাহ বিশ্বাস করে, আমিও আল্লাহ বিশ্বাস করি। ইবলিসের আল্লাহ বিশ্বাস আর আমার আল্লাহ বিশ্বাসের ভিতরে পার্থক্য কি? সেক্ষেত্রে দেখা গেল কি যে আমি আল্লাহ বিশ্বাস করি, ইবলিসও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু ইবলিস আদম কবে আল্লাহকে সেজদা করে না। আদম কবে আল্লাহকে সেজদা না করার কারণে ইবলিস কিন্তু এই আদমকে, আদম আল্লাহর প্রতিনিধি, আদম স্রোতে আল্লাহ, এই বিশ্বাস সে অস্বীকার করে। আমি আল্লাহ বিশ্বাস করি এবং ইবলিসের মতো করে নিরাকারে আল্লাহ বিশ্বাস করি। ইবলিস আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আমিও আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। তাহলে আমার একত্ববাদটা ইবলিসের সমান হয়ে গেল। তাহলে প্রকৃত পরিত্রাণযোগ্য একত্ববাদ কি হবে? আল্লাহ বিশ্বাস করতে হবে, রসুলও বিশ্বাস করতে হবে। আমি যখন রসুলের বিশ্বাসে নিয়ে আসলাম, তখন কিন্তু আমার একত্ববাদ ছুটে গেল। আল্লাহ এবং রসুল দুটো হয়ে গেল না? তাহলে আমাদের বর্তমান সমাজে যারা যারা আল্লাহর সাথে রসুলের নাম জপনা করছে, তারা কিন্তু একত্ববাদ থেকে ছুটে শিরক তত্ত্বে হয়ে গেল। যদি তোমার একত্ববাদে টিকে থাকা লাগে, আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে এক আল্লাহ। জয় গুরু। আল্লাহ পাকের বাইরে যখনই আমি রসুলকে আনুগত্য করছি, রসুলের স্মরণ করছি, রসুলের নাম জপনা করছি, তাহলে কিন্তু আমার একত্ববাদ আর থাকবে না। কারণ ইবলিস কিন্তু নিজেকে একত্ববাদে টিকে থাকার জন্য কিন্তু রসুলের রূপে আল্লাহ বিশ্বাস করি সেটা ভক্তি করে নাই। আর আমি যদি সেই জায়গায় দাঁড়িয়ে একত্ববাদে বিশ্বাসী হই, তাহলে কিন্তু আমারও ইবলিসের অনুসারী একত্ববাদ হয়ে গেল। এজন্য যেহেতু আমি ইবলিসের অনুসরণে একত্ববাদে বিশ্বাসী হব না, তাহলে আমাকে অবশ্য রসুলের কাছে যেতে হবে। আর এই রসুলের রূপে আল্লাহ বিশ্বাস করতে গিয়ে আমরা কিন্তু শিরকবাদে সামিল হয়ে যাচ্ছি। অনেকেই বর্তমানে আছে না, আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, আল্লাহর সাথে রসুলের নাম জপনা করে, এক্ষেত্রে তারা একত্ববাদে আর থাকলো না, রসুলের নাম নিতে গিয়ে তারা শিরক করে ফেললো। দেখো সূরা জিনে 18 নম্বর আয়াতে বলছে আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। আবার সূরা জুমার 3 নম্বর আয়াতে বলছে আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের সকল আনুগত্য পাবে এক আল্লাহ। তাহলে আমরা আনুগত্যের ব্যাপারে, নাম জপনা করার ব্যাপারে রসুলকে না নিলে হয়ে যাচ্ছে ইবলিসের মতো কাফের। আবার যদি রসুলকে নিতে যায়, তাহলে আমরা শিরকবাদে গণ্য হয়ে যাচ্ছি। দুইটা আয়াত কিন্তু ছুটে যাচ্ছে। বুঝছো? একটা আয়াত হচ্ছে সূরা জিনের 18 নম্বর আয়াতটা ছুটে গেল, আবার সূরা জুমার 3 নম্বর আয়াতটাও ছুটে গেল। আবার যদি আমি একত্ববাদে থাকতে গিয়ে যদি আল্লাহ আল্লাহ করে রসুলকে বাদ দিই, তাহলে কি হচ্ছে? ইবলিসের অনুসারী কাফের হয়ে গেলাম। ইবলিসও আল্লাহকে বিশ্বাস করে, আমিও আল্লাহকে বিশ্বাস করলাম। ইবলিসও শিরক করে না, আমিও শিরক করলাম না। ইবলিস তো শিরক করে নাই।
তাহলে শিরক না করি, আমিও শিরক করি নাই। আমাদের বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, যত সব আছে আদম সেজদা বিরোধী, এরা বলে আদম কাবাই আল্লাহকে সেজদা করলে শিরক হবে। আরে শিরকের ভয়তে তুমি আদম সেজদা করলে না, তুমি শিরক করলে না, ঠিক আছে, কিন্তু তোমার মতো ইবলিস তো শিরক করে নাই, তাহলে তোমার পরিত্রাণের পথ কই? এই জন্য আমাদেরকে শিরকের উপরেও শিরক করবো না এ কথাও ঠিক, আবার ইবলিসের অনুসারী হব না এটাও ঠিক। তাহলে ইবলিস মুক্ত একত্ববাদে পৌঁছাতে হলে আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই স্রোতে আল্লাহ বিশ্বাস করে রসুলকে ডিলেট করে একত্ববাদে আসতে হবে। রসুল এবং আল্লাহর ভিতরে কোনো ডিফারেন্স সেপারেট না করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর ভিতরে রসুল স্রোতের অলমারি ফিটনেস হবে আল্লাহ বিশ্বাসে, সেখানে সেজদা দিয়ে যে একত্ববাদ আছে ওই একত্ববাদ এই মুক্তিপ্রাপ্ত একত্ববাদে না এসে আমরা এক আল্লাহ বিশ্বাস করলাম, কাউকে সেজদা খুঁজুক, কাউকে সেজদাও করবো না, আদম কাবাই আল্লাহকে সেজদাও করবো না, রসুলের কাছেও যাবো না, সম্মুখ গুরু উপস্থিত রসুলকে বিশ্বাস করবো না, এমনটা মেন্টালিটি যারা আছে, তারা শিরক না করলেও তারা মুক্তি পাবে না, যেহেতু শিরক তো ইবলিসও করে নাই। আমরা শিরক থেকেও মুক্ত থাকবো, আবার ইবলিসের মতো শিরক মুক্ত হব না। আমাদের একত্ববাদ থাকবে, কিন্তু রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসে সেই আল্লাহর কাছে গিয়ে রসুলকে, রসুলের ভিতরে রসুলের হাত আল্লাহর, রসুলের পা আল্লাহর, রসুলের চেহারা আল্লাহর, রসুলের ভিতরে রসুল সত্তাকে ভুলে গিয়ে ওই স্রোতের ভিতরে আল্লাহর সত্তাকে জাগ্রত করলেই আমরা রসুলের একত্ববাদ, যেটা ইবলিসের একত্ববাদের বিপরীত কথার ভিতরে পৌঁছাতে পারছি। তাই আজকের সংক্ষিপ্ত পরিসরে আমি যেটা বলছি, একত্ববাদ হচ্ছে ধর্মের মূল কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে শিরক মুক্ত একত্ববাদ। শিরক মুক্ত একত্ববাদ হচ্ছে আমরা যদি রসুলকে বাদ দিই তাহলে শিরক মুক্ত একত্ববাদ হচ্ছে না, কারণ শিরক মুক্ত একত্ববাদ হবে ওইটা যেটা ইবলিসের ভিতরে নাই। ইবলিস কিন্তু সে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। আপনি তাবলীগের হাদিস হিসেবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করেন না, কিন্তু আপনার ওইটাকে একত্ববাদ হিসেবে যদি গ্রহণ করা হয় তাহলে ইবলিসও পরিত্রাণ পেয়ে যায়। আল্লাহ বাদ দেবো না, রসুলও বাদ দেবো না। আল্লাহ বাদ দিয়ে যদি তুমি শুধু রসুলকে নাও তাহলে সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলছে আল্লাহ বাদে তুমি কাউকে ডেকো না। তো সেক্ষেত্রে কিন্তু আল্লাহ বাদ করার কারণে তুমি বাতিল হয়ে যাচ্ছ। আবার যদি তুমি রসুলকে বাদ দাও, তো রসুল বাদ দিয়ে তুমি ইবলিসের অনুসারী কাফের হয়ে যাচ্ছ। তাহলে ইবলিস, রসুলও বাদ দেওয়া যাবে না, আল্লাহরও বাদ দেওয়া যাবে না, এবং আল্লাহ রসুলকে একসাথে ডাকা যাবে না। এই জন্য আমাদের শিরক মুক্ত একত্ববাদ হচ্ছে আল্লাহ এবং রসুলকে এক নামে ডাকার জন্য আল্লাহর গুণবাচক নাম গুরু, রসুলের গুণবাচক নাম গুরু। এই জন্য আমরা জয় গুরু বলে আল্লাহ একত্ববাদে নিয়ে আসি, শিরক মুক্ত একত্ববাদে আমরা উপস্থিত নিজেকে ওই জায়গায় নিয়ে যেয়ে আমরা মুক্তিপ্রাপ্ত একত্ববাদে যেতে চাই। ইবলিস যে একত্ববাদে বিশ্বাসী, ওটা মুক্তিপ্রাপ্ত একত্ববাদ না। আমাদের মুক্তিপ্রাপ্ত একত্ববাদ হচ্ছে আল্লাহ রসুলকে একাকার অভিন্ন করে অবিচ্ছিন্ন ভাবে ওইখানে আল্লাহ বিশ্বাস করলে আমরা একত্ববাদে পৌঁছাবো। তাই আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই রূপে আল্লাহ পাকের একনিষ্ঠ ভাবে আল্লাহ দাসত্ব আনুগত্য করলে ওই স্রোতে আমরা যে আল্লাহ দর্শন পাবো, ওই আল্লাহ হচ্ছে আহাদ আল্লাহ। ওই আহাদ আল্লাহ পৌঁছাই আমরা ওয়াহিদ আল্লাহর কাছে চলে যাবো। শিরক মুক্ত একত্ববাদে আসার জন্য যার যার গুরু তার তার রসুল, এই রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে আদম কাবাই সেজদার মাধ্যমেই আমাদের একমাত্র মুক্তির পথ, সেই পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।